আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শিখেছি। আজকে 53-54 বছর ধরে আমরা বাংলাদেশে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই ঘটে যাচ্ছে। লাস্ট 2024-এর জুলাই আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের বুকে এমন কিছু ঘটনা হচ্ছে যেটা আজ অবধি আমরা দেখিনি, আজও পর্যন্ত যেটা হয়নি। বাংলাদেশটা আমরা বলি যে আমরা শান্তিপ্রিয় মানুষ, সুন্দর সংস্কৃতি, এটা ঠিক আছে। দেশের তো আর দোষ নয়, দেশ তো আর হারতে পারে না, দেশ তো আর কথা বলতে পারে না। দেশ দেশের জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা মানুষ মানুষের জায়গায় ঠিক নাই। আমরা যত রকমের মানে খারাপ কাজ আছে, যত রকমের মানে কি বলবো, এমন কোনো হেন কাজ নয় যেটা হচ্ছে না। শিশু বাচ্চা মেয়ে ধর্ষণ থেকে শুরু করে জ্বালাও পোড়াও, মানে ভালো মানে অনেক কিছুই ঘটে যাচ্ছে। ঠিক আছে, এগুলা থেকে পরিত্রাণ আমাদের দরকার, এগুলা থেকে উত্তোলন করা দরকার। একটা মানুষ যদি সভ্য হতে হয়, সেই একটা জাতিকে যদি সভ্য হতে হয়, তাহলে আগে সেই ঘরকে ঠিক করতে হবে। একটি ঘর যদি ঠিক হয়ে যায়, একটি ঘরের মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায়, অটোমেটিকলি একটা সমাজ পরিবর্তন হবে। একটা সমাজ পরিবর্তন হলে একটা গ্রাম পরিবর্তন হবে। একটা গ্রাম পরিবর্তন হলে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে যাবে এরকম ধারাবাহিকতা। আমরা পরিবর্তন চাই। 53-54 বছর আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখতেছি 5ই আগস্টের পরে। তো এইবার যে একটা সুযোগ আসছে, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়েও ধরি, প্লিজ আপনারা আর ভুল করেন না। ইসলামের পক্ষে আপনার মূল্যবান ভোটটা দিয়ে ইসলামকে জয়যুক্ত করুন। রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম আসে, কোনো নৈরাজ্য থাকবে না, কোনো বিপদ হবে না, কোনো দুর্নীতি থাকবে না। মানুষের অধিকার ফিরে পাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে, মানুষের অধিকার ফিরে পাবে। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতেছি। পীর সাহেব চরমনাই হুজুর মানুষের অধিকার, মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে। আসুন আমরা ইসলামের পক্ষে থাকি। ইসলাম সরকার যদি গঠিত হয়, ইসলাম যদি ক্ষমতায় আসে, মানুষ ভালো থাকবে। আমরা 53-54 বছর অনেক কিছু দেখেছি এবং 5ই আগস্টের পরে অনেক কিছু দেখলাম, শিখলাম। আমরা চাই শান্তি, শান্তির বার্তা আমরা পৌঁছে দিতে চাই। তাই আসুন এবার আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।